ইন্ডিয়ান ফজা জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? আমি জানি না। না, লক্ষ লক্ষ লোক আছে কি কামা। আমি মতিন সাহেবকে বলতে চাই, রে মুফতি সাহেব, মাওলানা সাহেব, তুমি তো দাঁড়িয়ে বলেছিলে যে মুসলমানরা, আমি মতিন সাহেব জিন্দিগিতে রাজনীতি নোংরা ওতে অংশগ্রহণ করব না, আমি সুন্নতে রসুল যে সংগঠন আছে তার সম্পাদক হিসাবে থাকবো। আমাদের অরাজনৈতিক সংগঠন আজকে কি এমন হলো? কোথায় তোমার হাতে ঘা লাগলো যে তোমাকে চোরের দলে নাম লেখাতে হলো, গরু চোরের দলে নাম লেখাতে হলো, অভয় হত্যাকাণ্ডীর দলে নাম লেখাতে হলো, তামান্না হত্যাকারীর দলে নাম লেখাতে হলো, আনিস খানের হত্যাকারী দলে নাম লেখাতে হলো, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী দলে নাম লেখাতে হলো, ওয়াকাপ আন্দোলন তুমি বলেছিলে চলো ব্রিগেড চলো ওয়াকাপ আন্দোলন করতে হবে, এই সরকারকে উৎখাত করতে হবে। ওয়াকাপ আন্দোলন তো এই মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকাপ আন্দোলন করবে আমার থেকে বড় দুশ্মন হবে না, চলে যাও দিল্লি। আজকে তৃণমূলের লোকেরা মুসলমান বাড়িতে ভোট চাইতে গেলে মুসলমানরা এবার বলে দেবে ভোট চাইতে গেলে দিল্লি চলে যাও। তাই মাতিন সাহেব ইসবার তোমার ফাটা মাসে মাথা আটকে গেছে। এই মাতিন সাহেব সহ আরো বেশ কয়েকজন কিছু আলেম আছে যারা নিজেদেরকে ধর্মগুরু বলে পরিচয় দেয়। আমি সবার নাম বলছি না, বলতে একটা সময় লেগে যাবে। এরা যখন উড়িষ্যায় মুসলমান আক্রমণ হয় তখন তারা আন্দোলন করে, উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে আক্রমণ হলে তারা আন্দোলন করে, হরিয়ানা মুসলমানদের উপরে আক্রমণ হলে আন্দোলন করে, কিন্তু পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে আক্রমণ হলে তারা মুখে কুলু পেটে থাকে। উদাহরণস্বরূপ তালদিতে জমিল শেখকে পিটিয়ে মারা হলো, ঢোলাহাটে আবু সিদ্দিককে পিটিয়ে মারা হলো। এই মাতিন বা আরো যারা মাতিন কোম্পানি আছে এরা মুখ খোলেনি। কি বলবেন? এরা আলেম না, আলেমের নামে এরা জালেম, এরা জালেমের বাচ্চা, ধর্ম গুরু না, এরা ধর্ম ব্যবসায়ী। তাই আজকে ওই কাসেম সিদ্দিকী বলেছিল না, যারা মুসলমান যদি তৃণমূল করে সে মরে গেলে জানাজা পড়া যাবে না, তাকে নবান্নে টানিয়ে দেওয়া হবে। আর ওখানে বলেছিল চোর চোর চোর, নবান্নি কোম্পানি চোর চোর। সেই কাসেম সিদ্দিকী আজকে তৃণমূলের প্রার্থী। अब क्या करेगा रे कासिम, तेरा मरने के बाद क्या होगा? कासिम सिद्दीकी भाग पाए ना, भाग ওই জন্য কে চায় তো ভাগ পাবে তৃণমূল। সে ভাগ পাবে না কি পাবে? আগে দেখুন ইলেকশন চালু হয়ে গেছে, এমনিতেই মমতা বাবুর ফাটে বাসা মাথায় আটকে গেছে, বাঁচাও সাধুবাবু বলে বাঁচতে পারছে না। আর বাকি তৃণমূলের ওই 5-8টা মুসলমান গুরু আর যেগুলো যোগদান করেছে খালি ইন্তেজার করুন। ওয়াকাপ আন্দোলন রুখে দিয়েছে মমতা বাবু, ওবিসি নিয়ে মুসলমানদের সাথে ছেলে কালামি করেছে, হুমায়ুন কবির মসজিদ করতে যাওয়ার কারণে তাকে তালাক দিয়েছে, নিউ টাউনে মসজিদ ভেঙে, বিজেপিকে বলে মসজিদ ভাঙা দল, নিউ টাউনে মসজিদের দেয়াল ভেঙে দুর্গাঙ্গন মন্দির করেছে। আপ তেরা ক্যা হোগা রে কালিয়া। কাজল শেখ তিনি তারাপীঠে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, বাংলায় একটা কহাবত আছে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। ভোট বড় বালায়, ভোট বড় বালায়। তাই কাজল শেখ একটা জেলা পরিষদের সভাধিপতি, ডেপুটি মিনিস্টার সমান পদ, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ, নীল আলো গাড়ি, সেই ডেপুটি মিনিস্টার সমান পদ সমগ্র বীরভূম জেলার জেলা পরিষদের প্রশাসনিক পদ। সেই পদে থাকাকালীন আজকে তাকে তার বাড়ি নানুর
তাকে প্রার্থী হতে হলো 292 নম্বর হাসন আসনে। এবং আমরা দেখতে পেলাম কি, কাজল শেখ একজন কলমা পড়নেওয়ালা মুসলমান। কাজল শেখ যার সুন্নত আছে, সেই কাজল শেখ ভোট এত বাড়ায় যে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে তারা মায়ের পুজো দিচ্ছে। কি বলবে বাংলার মলি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেবরা? কি বলবে তোয়া সিদ্দিকী? কি বলবে কাসেম সিদ্দিকী? কি বলবে আব্দুল মতিন? কি বলবে সিদ্দিকুল্লাহ চৌধুরী? কি বলবে মারগ্রামের ইমাম? কি বলবে হাসন বিধানসভার মসজিদের ইমামরা? কি বলবে গলসির বক্তা মাওলানা ইয়াসিন? কি বলবে মুমতাজুল ইসলাম? অমুক হারাম, অমুক হারাম, অমুক করা যাবে না, অমুক করা যাবে না। মুসলমান হাদিসে এ তো নবীকে অপমান করে দিল, মুসলমান ধর্মকে কলঙ্কিত করে দিল। কোথায় আছে মুসলমানের হাদিসে, কোথায় আছে কোরআনে যে একজন মুসলমান তারা মায়ের পুজো দেবে? আর পুজো কমিটি কিরকম যে একজন মুসলমানকে পুজো দিতে ঢুকতে? সনাতনীরা কি কেন শুভেন্দু চুপ করে বসে আছে? কেন আরএসএস চুপ করে বসে আছে? কেন বিশ্ব হিন্দু পরিষদ চুপ করে বসে আছে? কোথায় গেল সনাতনীদের আওয়াজ? কোথায় গেল তৃণমূলের 5টা গোলামরা? কোথায় গেল বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন? কোথায় গেল মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন? কোথায় গেল জমিয়তে উলামা হিন্দের সভাপতি সেক্রেটারি বদরুজ্জামান? কোথায় গেল লম্বা টুপি গোল টুপি? কোথায় গেল টিপু সুলতান মসজিদের ইমাম? কোথায় গেল নাখোদা মসজিদের ইমাম? মুখে সব কুরুপেটে আছো। নবীর নামে একটা লাইটিং করলে যদি বেল লাগায় দাঙ্গা হয়, তাহলে কাজল শেখ নবীর উম্মত হিসাবে নবীকে অপমান করে দিল, মুসলমানকে অপমান করে দিল, সমগ্র মুসলমান জাতিকে কলঙ্কিত করে দিল এই কাজল শেখ। হাসনের মুসলমানরা শুনে নাও, হাসনের বিধানসভার আম জনতা মুসলমানরা শুনে নাও, এই কাজল শেখ যে কলমা পড়ে, যে ঈদের নামাজ পড়ে, যে কোরবানির নামাজ পড়ে, সেই কাজল শেখ মাথায় ঠাকুরের সামগ্রী নিয়ে তারা মায়ের পুজো দিচ্ছে। চিন্তা করো, ভাবনা করো। মমতা ব্যানার্জি এদিকে রেড রোডের নামাজে, 1 মাস খুশির ঈদ, সেই রেড রোডের নামাজে সেখানে মঞ্চটাকে রাজনীতির মঞ্চ করে মোদিকে গালাগাল দিল। আজকে তারই দলের নেতা হাসন কেন্দ্রের প্রার্থী পুজো দিচ্ছে। এর থেকে লজ্জা নেই মুসলমানের? এর থেকে বেশি লজ্জা আজকে হাসন বিধানসভার মানুষের নেই? হাসনের বিধানসভার মুসলমানরা জাগো। কাকে তোমরা সিলেকশন করবে? কাকে তোমরা ভোট দেবে? এই কাজল শেখ আবার কি বলছে? তারাপীঠে আমি তো প্রার্থী না, চন্দ্রনাথ বাবু প্রার্থী। তাহলে চন্দ্রনাথ বাবু যদি প্রার্থী হয়, তাহলে তোমার নামটা কেন ঘোষণা হলো? তাহলে তুমি চন্দ্রনাথকে নিয়ে বলো পরিষ্কার যে আমি প্রার্থী না, চন্দ্রনাথ বাবু প্রার্থী। মারগ্রামে গিয়ে বলো। তারাপীঠে কেন বলছো? কারণ তারাপীঠে হিন্দুদের বাস, তাই তুমি বলছো চন্দ্রনাথ
প্রার্থী, চন্দ্রনাথ বাবু প্রার্থী। লজ্জা